এটা কি সত্য যে ভাগ্য পরিবর্তন করা যায়? আপনার ভাগ্য উন্মোচিত হলে আপনার কি কোনো ভূমিকা আছে? হ্যাঁ, ভাগ্য বদলানো যায়, কিন্তু তার জন্য বিশেষ পরিশ্রমের প্রয়োজন। একজনের ভাগ্য কি তা কখনই সঠিক বা সুনির্দিষ্টভাবে জানতে পারে না, তবে এটি কিভাবে পরিণত হয় তা জানতে পারে। এর ফল আপনার প্রচেষ্টা, আপনার ভূমিকা সহ বিভিন্ন কারণের একত্রিত হওয়ার উপর নির্ভর করে। তো আসুন জেনে নিই কিভাবে নিয়তি প্রকাশ পায়, কিভাবে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। নমস্কার দর্শক বন্ধুরা, একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে চলুন শুরু করা যাক। অনেক লোক চিন্তা করার প্রবণতা রাখে যে কেন একটি প্রচেষ্টা করতে হবে, বা আমার ভূমিকা কি, যখন জীবন পূর্ব নির্ধারিত। সর্বোপরি যা হওয়ার অর্থ সর্বদা তার পথ খুঁজে পাবে। বাস্তবে নিয়তি হলো এমন একটি কারণ যা একটি নির্দিষ্ট ফলাফল ঘটনার দিকে নিয়ে যায়। সময়, স্থান, প্রকৃতি এবং এমনকি আপনার প্রচেষ্টার মতো আরও কয়েকটি কারণ রয়েছে। এটা সত্য যে এই জীবনে যে ভাগ্য প্রকাশ হতে চলেছে তা কেউ পরিবর্তন করতে পারে না। যাই হোক, দুটি বিষয় আছে যা দিয়ে এটি সম্ভব হতে পারে। ভাগ্যের উদ্ঘাটনে আপনার ভূমিকা বোঝার সময় একজনের প্রচেষ্টার প্রয়োজন। আপনার হাতে আপনার প্রিয় খালি আলংকারিক মৃৎপাত্রের মগ হঠাৎ আপনার হাত থেকে পিছলে যায়। এখন আপনি হয় অপেক্ষা করতে পারেন এবং দেখতে পারেন কিভাবে আপনার হাত থেকে মগ পড়ে যাচ্ছে, বা এটি ধরে রাখার চেষ্টা করুন যাতে এটি পড়ে না যায় এবং ভেঙে না যায়। একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে আপনি মগ ধরার চেষ্টা করবেন, তাই না? মগ বাঁচানোর চেষ্টা করার এই ক্রিয়াটি আপনার পক্ষ থেকে প্রচেষ্টা। অপেক্ষা করুন এবং দেখুন এর ক্রিয়াটি বাতিল করা হয়, কারণ কোনো মানুষ এটি করতে পারে না, বিশেষ করে যখন মগ একটি প্রিয় হয়। এখন আপনি এই প্রচেষ্টা করা সত্ত্বেও ফলাফল এখনো অজানা। হয় মগটি পড়ে যেতে পারে এবং ভেঙে যেতে পারে, বা আপনি সফলভাবে এটি পড়ে যাওয়া এবং টুকরো টুকরো হয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারেন। সুতরাং ফলাফল ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। এই উদাহরণ থেকে এটা স্পষ্ট যে মগটি সংরক্ষণ করার জন্য আপনার প্রচেষ্টা রয়েছে, যতক্ষণ না এটি একটি টেবিল বা মেঝেতে আঘাত করে। আপনি ফলাফল নির্বিশেষে সংরক্ষণ করার একটি প্রচেষ্টা করুন। আমাদের সব সময় ইতিবাচক ঘটনার জন্য চেষ্টা করা উচিত। এটি একটি মানুষের জীবনের ক্ষেত্রেও হয়। যা হওয়ার অর্থ তা অবশ্যই ঘটতে চলেছে, তবে আপনি কি ঘটতে চলেছে তা জানেন না। আপনাকে শেষ অবধি চেষ্টা করতে হবে। মনে রাখবেন, আপনি যা ঘটাতে চলেছে তার আকার দেওয়ার অন্যতম উপকরণ। সবকিছু পূর্বনির্ধারিত এবং ফলস্বরূপ অলস বসে থাকার অজুহাত দিয়ে নিজের ভূমিকা পালন না করা বোকামি। যদি আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতা তত্ত্ব এবং ইমক দুই সমীকরণ নিয়ে আসার চেষ্টা না করতেন, টমাস এডিসন যদি আলোর বাল্ব আবিষ্কারের চেষ্টা না করতেন, চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কারের চেষ্টা না করলে কি হবে? আর্যভট্ট যদি শূন্য সংখ্যাটি নিয়ে আসার চেষ্টা না করেন তবে কি হবে? যদি মহাত্মা গান্ধীজি ভারতকে ব্রিটিশদের কবল থেকে মুক্ত করার চেষ্টা না করেন, আধ্যাত্মিক গুরুরা কিভাবে স্থায়ী সুখ লাভ করবেন সে সম্পর্কে প্রচার না করলে কি হবে? যদি সমস্ত মহান ব্যক্তিরা সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দেন এবং এই নিরবচ্ছিন্ন কৃতিত্বগুলি নিয়ে আসার জন্য কিছুই না করেন তবে কি হবে? সর্বোপরি আপনি যদি আপনার জীবিকার জন্য উপার্জন না করেন এই ভেবে যে অর্থ নিজে থেকেই আসবে। বাস্তব জীবনের প্রচেষ্টার এই উদাহরণগুলি সহজভাবে নির্দেশ করে যে প্রতিটি মানুষকে এমন একটি প্রচেষ্টা করতে হবে যা ছাড়া কোনো পছন্দসই ফল পাওয়া যায় না। এই জ্ঞান কিভাবে অর্জন করা হয়েছে যাতে এই জীবনের ভাগ্য পরিবর্তন করা যায়? কর্মের উদ্ঘাটনের সময় আপনার ভূমিকা। এখন যেহেতু নিয়তি পূর্বনির্ধারিত হওয়া সত্ত্বেও আপনার একটি ভূমিকা রয়েছে, তাই ভূমিকাগুলি জানার সময় এসেছে। যখন অতীত জীবন কর্মফল উদ্ঘাটিত হয় তখন আপনার দুটি ধরনের ভূমিকা পালন করতে হয়। স্থূল ভূমিকা,
প্রবল ইচ্ছাশক্তি নিয়ে লক্ষ্যের দিকে ইতিবাচকভাবে কাজ করা, ফলাফল স্বীকার করা এবং অনুকূল না হলে অনুকূল না হওয়া পর্যন্ত আন্তরিকভাবে পুনরায় চেষ্টা করা যে যা কিছু ঘটেছে তা অতীত জীবনে করা কর্মের ফল, মানুষ এবং পরিস্থিতি কেবল সহায়ক। সূক্ষ্ম ভূমিকা। একটি ভালো উদ্দেশ্য রাখা পরবর্তী জীবনের ভাগ্য ভালোর জন্য পরিবর্তন করে। অনুকূল পরিস্থিতির জন্য প্রার্থনা উন্মোচন ভাগ্য বা এর নেতিবাচক প্রভাব পরিবর্তন করতে পারে। দৃঢ় সংকল্প রাখা উন্মোচিত ভাগ্য পরিবর্তন করতে পারে। স্থূল ভূমিকার ইতিবাচক প্রভাব। ইতিবাচক মানসিকতা এবং দৃঢ় ইচ্ছাশক্তি নিয়ে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করুন। কখনই বিষণ্ণ বোধ করবেন না বা হাল ছেড়ে দেওয়ার মতো বা নেতিবাচক মনোভাব পোষণ করবেন না। প্রয়োজনীয় অনুকূল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মা প্রকৃতির স্বতঃস্ফূর্ত সাহায্য, যদিও এটি সময় নিতে পারে, কারণ মা প্রকৃতি তাদের সাহায্য করে যারা ইতিবাচক এবং তাদের লক্ষ্যের প্রতি আন্তরিক থাকে। সম্পূর্ণরূপে সন্তুষ্ট জীবন যাপন। প্রতিশ্রুতি এবং আশাবাদের মতো গুণাবলী বিকাশ করা। সূক্ষ্ম ভূমিকার ইতিবাচক প্রভাব। শুধুমাত্র একটি আছে, কিন্তু এটি আপনার সূক্ষ্ম ভূমিকার সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব। অনুকূল নীতি। ভালো উদ্দেশ্য রাখা, নিঃস্বার্থভাবে বা ধারাবাহিকভাবে প্রার্থনা করা এবং অটল সংকল্প থাকা কাঙ্ক্ষিত নিয়তির কারণ। যদিও তিনটি ভূমিকাই অনুকূল ভবিষ্যৎ নিয়তি গঠনে সাহায্য করে, তবে পরবর্তী দুটিরই উন্মোচিত নিয়তি পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। এই জ্ঞান কিভাবে গৌণ মাইলফলক অর্জন করা হয়েছে যাতে এই জীবনের ভাগ্য পরিবর্তন করা যায়। ভালো উদ্দেশ্য রাখার দুটি উপায়। উপায় 1। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর একটি উপায় হল প্রতিদিন সকালে 5 বার পুনরাবৃত্তি করা, আমার মন, বাচন বা দেহের মাধ্যমে কোনো প্রাণীর সামান্যতম ক্ষতিও না হয়। এই অভিপ্রায় ভবিষ্যতে আমাদের পরবর্তী জীবনকে শান্তিপূর্ণ ও সুখী, অনুকূল ভাগ্য করার কারণ তৈরি করে। কোনো প্রচেষ্টাই বৃথা যায় না। এটি অবশ্যই ফল দেয়, কারণ কর্মের প্রচেষ্টার একটি ইতিবাচক অভিপ্রায় রয়েছে। মনে রাখবেন, এই অভিপ্রায় কারণ আর নিয়তি ফলাফল। উপায় 2। পরম পূজ্য দাদা ভগবানের মতে, যিনি আকরাম বিজ্ঞানের প্রতিষ্ঠাতা, যদি আপনি একটি লক্ষ্য অর্জনে নেতিবাচক বা একটি অবাঞ্ছিত ফলাফলের সম্মুখীন হন, তাহলে আপনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং একটি অদম্য সংকল্প রাখতে হবে। নেতিবাচক ফলাফল কারণ আপনি এতে নেতিবাচকতা এনে আপনার নিজের ইতিবাচক বা কাঙ্ক্ষিত ফলাফলকে বাধাগ্রস্ত করেছেন। উদাহরণস্বরূপ, আপনি যদি ডাক্তার হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন, ইতিবাচক প্রচেষ্টা, কিন্তু অক্ষম হন, তাহলে এর মানে হলো যে আপনি অন্য কাউকে ডাক্তার হওয়া থেকে বিরত রাখার জন্য একটি যন্ত্রের ভূমিকা পালন করেছেন, গত জীবনে হতে পারে। একই সময়ে আপনি যদি সফল না হওয়ার জন্য অন্যদের দোষারোপ করতে থাকেন, এমনকি এটি একটি খারাপ কর্মফল এবং ফলস্বরূপ প্রতিকূল ভাগ্যের কারণ হবে। এখন আপনি যদি অতীতের ভুলের জন্য এবং নেতিবাচক ফলাফলের জন্য কাউকে দোষারোপ করার জন্য আন্তরিকভাবে প্রতিক্রমণ করেন, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আপনার অতীতের বাধামূলক কর্ম এবং বর্তমান খারাপ কর্ম, অন্যকে দোষ দেওয়া, প্রতিক্রমণ মনের মধ্যে একটি 3 পর্যায়ের সূক্ষ্ম প্রক্রিয়া। অতীতে করা ভুল উদ্দেশ্য বা কর্মের ভুল স্বীকার করা, ক্ষমা চাওয়া এবং এটি আর কখনো পুনরাবৃত্তি না করার সংকল্প গ্রহণ করা। এটি আপনার উদ্দেশ্যকে শুদ্ধ করার একটি উপায়। সুতরাং ভাগ্য কি নিয়ে আসে তার উপর নির্ভর না করে আপনি এই জীবনের লক্ষ্য অর্জন করতে পারেন। এর জন্য আপনাকে এমন দৃঢ় সংকল্প করতে হবে যে পরিস্থিতি যাই হোক না কেন কখনোই দমে যাবে না, এবং আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য সম্ভাব্য সমস্ত আন্তরিক প্রচেষ্টা করতে হবে। সংকল্প এবং প্রার্থনা কি ভাগ্য পরিবর্তন করতে পারে? হ্যাঁ, যদিও অনেকে বিশ্বাস করে যে ভাগ্য পরিবর্তন করা বা পালানো অসম্ভব, সত্য হলো যে প্রতিদিনের প্রার্থনার দ্বারা সমর্থিত একটি দৃঢ় অদম্য সংকল্প রেখে কেউ একটি প্রতিকূল ভাগ্যকে অতিক্রম করতে পারে। ভাগ্য গঠনের জন্য অন্যান্য কারণগুলি কতটা শক্তিশালী তা নির্বিশেষে। পরম পূজ্য ভগবানের মতে, যিনি আকরাম বিজ্ঞানের প্রতিষ্ঠাতা, যখন বর্তমান নিয়তি আপনি যা চান তা নয়, আপনি যে নীতি চান তার একটি অদম্য সংকল্প এবং এটি অর্জনের জন্য প্রার্থনা, কাঙ্ক্ষিত ভাগ্য পেতে সহায়তা করুন।
তিনি ভাগ্য পরিবর্তনের নিম্নলিখিত উপায় দেখান। দৃঢ় সংকল্প করুন, আমি কেবল এটিই করতে চাই। এটা লেগে থাকা, যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন একটু নড়তে হবেন না। এটির প্রতি আন্তরিক থাকুন, এটি অর্জনের জন্য আপনাকে যা করতে হবে তা করতে থাকুন। ভগবানের মতে দৃঢ় সংকল্প যা স্থির করা হয় তা অর্জন করার জন্য অপরিমেয় শক্তি এবং শক্তি দেয়। এমনকি মা প্রকৃতি তখন প্রয়োজনীয় পরিস্থিতিগত প্রমাণগুলিকে একত্রিত করে সাহায্য করে। অতএব একবার দৃঢ় সংকল্পবদ্ধ এর প্রতি আন্তরিক থাকুন এবং মাঝপথে হাল ছাড়বেন না। সুতরাং সংকল্প করুন এবং তারপরে কেউ আপনাকে বাধা দেবে না। সংকল্প ছাড়াও প্রার্থনা এই জীবনে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। যাই হোক, এটি কেবল একটি প্রার্থনা নয়, বরং পরম সত্তার কাছে বিশুদ্ধ হৃদয়ের প্রার্থনা হওয়া উচিত। এই অভ্যন্তরীণ বিশুদ্ধতা যত বেশি, প্রার্থনা তত বেশি শক্তিশালী বা প্রভাবশালী। প্রার্থনার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন করার বিষয়ে ভগবান যা বলেছেন, যদিও অতীত জীবনের কর্মফল এই জীবনের ভাগ্য নির্ধারণ করে, তবু বর্তমানে আপনার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ভূমিকা হল সংকল্প এবং প্রার্থনা সহ সম্ভাব্য সকল ইতিবাচক প্রচেষ্টা করা। দৃঢ় সংকল্প ও ভগবানের প্রার্থনার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন করা যেতে পারে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। ধন্যবাদ।